নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল বা বিকেলে ঝটপট বানিয়ে ফেলা যায় সেরকম একটি টিফিন রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এর জন্য আমি ছোট বাটির 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটাকে আমি সামান্য ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি সুজিটা ভেজে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার ওই যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি আমি বেসন নিয়ে নিয়েছি। নিয়ে সুজি আর বেসনটা একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি হয়ে যায়। খুব একটা ঝামেলাও নেই, শুধুমাত্র এই উপকরণগুলো বাড়িতে থাকলেই হলো। আমি একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু বেশি ঘন মনে হচ্ছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ওদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা অর্ধেকটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম। গাজরটা দিয়ে খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি আধ ভাঙা করে দিলাম, কিছুটা থেতো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একসাথে সব কিছু আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো সতে করা হয়ে গেছে। এখন এই ব্যাটারটা 5 মিনিট বাদে দেখাচ্ছি। এটা রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু সুজি আছে একটু ঘন মতো হয়ে গেছে। এখন এটাকে আমি সামান্য একটু জল দিয়ে আরেকটু পাতলা করে নেব। ব্যাটারটা এবারে একটু পাতলা হয়েছে, দেখুন। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, একদম এইরকমই হবে ব্যাটারটা। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, মটরশুঁটি যেটা সতে করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আপনারা অন্য কোনো সবজিও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে ভালো রকম ফুলবে। আর যেহেতু সোডা দিচ্ছি, বেকিং সোডা, সেই জন্য আমি সামান্য একটু লেবু দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর খুব কম উপকরণে অল্প সময়ে এটা কিন্তু তৈরি হয়ে যায়। আমি ভালো করে আরেকবার ফেটিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা বসিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। আর একটা এরকম ঝাঁঝরি থালা আমি ওই কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি। এবার বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর পুরোটা দেইনি, দেখুন ব্যাটারটা অর্ধেকটা দিয়েছি, কারণ এটা কিন্তু ফুলবে। বাটিটা পুরো ভর্তি করে দেইনি, অর্ধেকটা মতো দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। আর মাঝখানে এই ঢাকনার যে ফুটোটা রয়েছে সেটা আমি লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তারপর আমি নামিয়ে দেখাচ্ছি। ছুরিটা দেখুন, ছুরি দিয়েছি, এর মধ্যে কিন্তু কিছু লাগেনি, তার মানে এটা পুরো তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বের করে নিই। ছুরির সাহায্যে ধীরে ধীরে আমি বার করে নিচ্ছি।
দেখুন কতটা সফট হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি অন্য দুটো বাটি থেকে একইভাবে ছুরির সাহায্যে আমি বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে অর্ধেকটা টুকরো করে আমি একটু বাটারে সতে করে নেব। এমনিও খাওয়া যায়, এরকম অবস্থাতেও আপনারা খেতে পারেন, কিন্তু আমি একটু বাটার দিয়ে নিচ্ছি, তাহলে টেস্টটা আর একটু ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ওদেরও কিন্তু খুব ভালো লাগবে, অথবা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। একটা ফ্রাইং প্যানে আমি বাটার নিয়ে নিয়েছি কিছুটা। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা হলুদ গুঁড়োও দিতে পারেন, একটু সামান্য রঙের জন্য এটা আমি দিয়েছি। এখন ছুরির সাহায্যে যে টুকরো করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি, আপনারা লঙ্কা কুচি করেও দিতে পারেন বা ধনে পাতা কুচি করেও দিতে পারেন। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম ভালো হয়েছে আর নরম হয়েছে, ভীষণই নরম। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব।